সকালবেলা নাস্তা, এই তো পাউরুটি, তালের রুটি, কলা, ড্রাগন। তালের রুটি কি সিজনে খেয়েছেন? অবশ্যই খেয়ে দেখবেন, কিন্তু দারুণ মজা হয় খেতে। জানা রূপা ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এই যে সকালের নাস্তার পর রান্নার প্রস্তুতি চলছে। বাড়ির ছাদে মাটির চুলায় রান্না করার যে শান্তি, তা কিন্তু আর অন্য কোনো খাবারে পাওয়া যাবে না। হয়তো বা একটু পরিশ্রম হয়, কিন্তু রান্নাটা কিন্তু দারুণ, তাই না? আপনারা যারা মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটু ভালোবাসা পেলে আমি আরও কাজের আগ্রহ পাবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই দিকে দেখুন বিড়ালগুলো কি মারামারি করতেছে, বলার মতো না। তারপরে চলে গেলাম এই তো জমিতে গিয়ে খুব সুন্দর টাটকা সুগন্ধযুক্ত ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসলাম। এই ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা খেতে যে কি মজা, না খেলে কেউ বুঝবে না। বিভিন্ন সবজি, তরকারি, ভর্তা, ভাজি, বিভিন্ন নাস্তার মধ্যে এই ধনিয়া পাতা ব্যবহার করলে খুবই সুস্বাদু হয় খেতে। তারপরে দেখলাম কিছু লজ্জাপতির গাছ, আমার তো খুবই ভালো লেগেছে, তাই মনে করলাম দেখি একটু লজ্জা দিয়ে দেখি আপনাদের লজ্জাপতির গাছগুলো কেমন লাগে। এই লজ্জাপতির গাছ কিন্তু ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়। অনেকে জানে, অনেকে জানে না, তবে যারা জানে তারা কিন্তু খুব ভালো কাজের জন্য এটি ব্যবহার করে থাকে। লজ্জাপতির ফুলগুলো দেখতে এত সুন্দর, খুব সুন্দর, জোনাকির মতো মনে হয় জ্বলে থাকে, এত ভালো লাগে আমার। এই তো বিকেল হয়ে গেছে, সাথে পেঁপে মাখা, ও কি যে মজা, তা বলার মতো না। বিকেলবেলা পেঁপে মাখা খেতে কিন্তু দারুণ মজা লাগে। পেঁপে মাখা বলেন, আম মাখা বলেন, যে কোনো মাখা কিন্তু ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।